দেখুন কিরকম হাওয়া দিচ্ছে আজকে। ট্যাঙ্কি ভরে গেছে আমাদের। দেখুন কিরম হাওয়া দিচ্ছে, বাপরে। কুয়াশাটা কম, 8টা বাজে মনে হয় এখন, আমি দেখিও নি টাইম। চলুন নিচে যাই, বড্ড ঠান্ডা লাগছে। দুটো বিস্কুট খাবো না, একটা খাবো। না, আমি বিস্কুট খাই না। আমার ছোট্ট বাগান, এবারে কোনো ফসল কিছু দিইনি, মানে ফসল বলতে কি কোনো টমেটো গাছ ফাছ কিছু দিইনি, ইচ্ছে করেই দিইনি। ছাগলেরা তো উৎপাত, সে সব বেগুন হয়েছে, এখানেও বেগুন হয়েছে। এই বেগুন গাছগুলো এবছরের নয়, এই গরমে সময় লাগিয়েছিলাম। এখানে সব পরিষ্কার করতে হবে বলা হয়েছে, আসেনি এখনো। এঁচড় ধরেছে, অলরেডি খাওয়া হয়ে গেছে আমাদের দুটো। এই একটা গাছ সবেদা, এই যে সবেদা ধরেছে। এবারে অনেক হয়েছে, বাইরের দিকে যেগুলো হয়েছিল সেগুলো কারা পেরে নিয়েছে। কাদের প্রয়োজন হয়েছে খাবে, কিন্তু কাঁচা কাঁচা কী করে খাবে, নষ্ট করা বললেই দেয়া হয়। আর এই আমার ড্রাগন গাছ, এটাকে যত্ন করতে হবে, এটার অবস্থা ভীষণই খারাপ। এটা যত্ন ভয়ে করি নিয়ে, দেখুন দেখতে পাচ্ছেন সাপের খোলস। একদিনকে আমি এসছিলাম এটাকে ঠিক করব বলে, দেখছি একটা সাপ উঠে বসে আছে, সেই থেকে আমি ভয়ে এতে হাতই দিই না, আসি না। প্রায় মাসখানেকের উপর হয়ে গেছে। চলুন যাই ঘরের দিকে। এবার একটু চা খেয়ে নিই, বাবার হয়ে গেছে চা খাওয়া। এই রবিবার দিনটাতেই আমি চা খেতে পারি, শান্তি করে দাও। আবার অন্যান্য দিন খাওয়া হয় না, হয়তো একটা বিস্কুট চুবিয়ে খেলাম, খেয়ে তারপরেই চায়ের মতো করে আমি আমার কাজ করতে শুরু করে দিলাম। আমি না ভিডিও করি, কোন দিকে তাকাবো বুঝে পাই না। ক্যামেরার দিকে তাকাবো নাকি প্রথম ভিডিও করছি তো নতুন, মানে এরকম করে যেহেতু ফোনটা চওড়া করে নিই, বুঝে উঠতে পারি না। ট্যারা মনে হচ্ছে নিজেকে, মনে হচ্ছে ক্যামেরার দিকে তাকালে ভালো হবে। একটা জিনিস দেখাচ্ছে, আরও জিনিস দেখাবো। এই টুপিটা আমার মায়ের হাতে, আসতে হবে টুপিটা আমার মায়ের হাতে। আমার মা প্রথম বানিয়ে দিয়েছিল যখন এরম টুপিগুলো উঠেছিল, তখন আমি দেখে খুব বায়না করেছিলাম। মায়ের মেশিন ছিল, মা বুনতো, মানে সোয়েটার বুনতো আর কি, সরি। তা খুব বায়না করেছিলাম, ও মা আমাকে একটা কিনে দেবে। তখন একটা কিনে দেওয়া মানে মনে হয় তখন প্রথম তো নতুন বেরিয়েছিল, কত দাম ছিল, 200 মতন ওরকমই হবে, অনেক বছর আগে তো, ওরকম দাম ছিল। এই 200 টাকাটাই তখন অনেক, মা কিনে দিতে পারেনি। মা বললে আচ্ছা ঠিক আছে, পাশের বাড়ির বান্ধবী কিনেছিল। মা বললো আচ্ছা ঠিক আছে দাঁড়া, দেখছি বলে পাশের বাড়ির বান্ধবীর থেকে টুপিটা নিয়েছে, মানে ও কিনেছিল, সেই টুপিটা নিয়েছে। নিয়ে টুপিটা কীভাবে তৈরি করেছে সেটা দেখেছে। আমার মা সব পারত, আমার মায়ের ভীষণ গুণ, হাতের মানে গুণ ছিল, হাতের কাজ সব রকম, যেটা একবার দেখতো সেটা বানিয়ে ফেলতো। এইগুলো ভালো করে কোনটা কার সাথে জয়েন দেওয়া কী দেওয়া সব দেখে নিলাম। দেখে নিয়ে আমি জানি না, হঠাৎ করে দেখছি এইটা আমাকে এনে দিয়েছে। বুঝে নে, আচ্ছা এটা কি, কোথা থেকে কি এটা বানালে? উলের বলে বুঝতে পেরেছি, বানালে কী করে বানালে তুমি? না আমি দেখেছি, দেখে বানিয়ে দিয়েছি। আজও এটা আছে, আজ কত বছর হয়ে গেল, বহু বছর হয়ে গেল, প্রায় 15 বছর তো হবেই, হয়ে গেছে। এর পরের দিনকে আমি সোয়েটার, আমার মায়ের সোয়েটার, তারপরে সফট টয়েস মাঝে বানাতো, দেখাবো, সব দেখাবো আস্তে আস্তে। চলুন চা খেয়ে নিই, খেয়ে টিফিন করি। টিফিনটা করে আজকে তাড়াতাড়ি করতে হবে, বাবা চলে যাবে,
কিছুতেই থাকতে চাইছে না। আমি রাখবো বলে নিয়ে এসেছিলাম, উনি বাড়ি ছেড়ে মরতে থাকবে না। 1 সপ্তাহ মনে হয় হলো এসছে, আসার 2 দিন পর থেকেই বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো পাগল করে দিচ্ছে আমাকে। ঠিক আছে, কালকে এ নিয়ে একটু আমার সাথে রাগারাগিও হয়ে গেছে। বলছি ঠিক আছে তোমায় দিয়ে আসবো, তুমি তো রাস্তায় পড়ে আছো, জলে পড়ে আছো, দিয়ে আসবো। আসলে একা থাকে তো খুব চিন্তা হয়। ঠিক আছে, আমি চাটা খেয়ে একটা রেসিপি শেয়ার করবো, টিফিন রেসিপি। কোন দিকে তাকাবো বুঝে পাচ্ছি না। যে রেসিপিটা দেখাও, এটা একটা টিফিন রেসিপি, ভীষণ ভালো লাগে। এটা একাদশীর দিনও করে খাওয়া যায়। আমি এটা সাদা তেলে করতে হয়, আমার সাদা তেলটা শেষ হয়ে গেছে, আমি এখন দেখছি করতে গিয়ে। এখানে সর্ষের তেল, আমি আজকে সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেলের জায়গায় সাদা তেল দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটু সর্ষে, কালো সর্ষে, সাদা নয় কালো সর্ষে দেবেন। এরপর আপনারা যে যেরকম ঝাল খান কাঁচা লঙ্কা দিয়ে দেবেন সেই পরিমাণ। একটু ঝাল ঝাল ভালো লাগে, কিন্তু আমি বেশি ঝাল খেতে পারি না বলে কম ঝাল দিলাম। এটা একটু ভেজে নিয়ে আমি এখানে আলু ঝিরিঝিরি করে কেটে রেখেছি, এই যেমন আলু ভাজা কাটে আর কি, খুব ঝিরিঝিরি নয়, খুব ঝিরিঝিরি কাটলে গলে যাবে। দিয়ে দিলাম। এবার একটু লবণ দিয়ে এটাকে ভাজতে হবে। ভাজা মানে একদম ভেজে ফেলতে হবে এরম নয়, হলুদ দেবেন না, পরিমাণ মতো লবণ দিয়ে, আমি লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভাজতে হবে। আবারও বলছি আপনারা এটা সাদা তেলে করবেন। আমার সাদা তেলটা শেষ হয়ে গেছে, মানে রিফাইন্ড অয়েলটা শেষ হয়ে গেছে, ওই জন্য আমি আজকে সর্ষের তেলে করছি। এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। আমি রান্না শাশুড়ি মায়ের থেকেই বেশি শিখেছি, মায়ের থেকে কিছু শিখেছিলাম, মায়ের থেকে বেশি দিন শেখার সুযোগ পাইনি। বিয়ের আগে তো রান্না বান্না কিছু মা করতে দিত না, আর ইচ্ছেও ছিল না রান্না করার, সেই জন্য এটাকে একটু ভাজতে হবে, মানে একদম লাল লাল করে না, মোটামুটি ভাজতে হবে। দেখুন আলুটা ঠিক এরকম ভাজতে হবে, লাল লালও না আবার ভাজাও হয়েছে এইরকম। আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো, জলটা বেশ অনেকটা দিতে হবে, যাতে আলু সেদ্ধ হয়েও জল থাকে। অনেকটা জল দিলাম আমি, এটা আলু সেদ্ধ হয়েও যাতে জলটা থাকে। এবার এর মধ্যে দিলাম আদা, গ্রেট করে রেখেছিলাম আদাটা দিয়ে নাড়ালে মানে ভাজলে চলবে না, এই এখনই জল দেওয়ার পরে আদাটা দিতে হবে। আর দিতে হবে হিং, এখানে হিং দেওয়া আর আদা দেওয়াটা মাস্ট, দিতেই হবে, তবে স্বাদ আসবে। ভীষণ ভালো লাগে, এটা একবার করে দেখবেন, পুরো রেসিপিটা দেখে নেবেন, দেখে করবেন। এটা একটু সেদ্ধ হোক আলুটা, তারপরে দেখাচ্ছি আবার পরের স্টেপটা। কোনো ঝামেলা নেই, খুব চটজলদি হয়ে যায়। আমার রান্নাঘরটা খুব অন্ধকার, সব সময় লাইট জ্বালিয়ে রাখতে হয়। এই দিনের বেলাতেও লাইট জ্বালিয়ে রাখতে হয়, সন্ধ্যা থেকে তো জ্বালাতেই হবে। আর এই যে দেয়াল, এই দেয়াল হচ্ছে আগেকার দিনে সেই মাটির, মানে প্লাস্টার করা, অথচ ওই কি মাটির ইয়ে বলে না, মাটির গাছ, সেই দেয়াল। আর এই দিকটাতে আমি এরকম স্টিকার লাগিয়ে দিয়েছি, এরকম। এখানে আবার ঘষা যায় না বেশি, আমি যে এই যে তেল কালিগুলো হলুদগুলো পড়ে না, ওগুলো বেশি ঘষতে পারি না, বেশি ঘষলে ওই দিকটা মানে আমার শাশুড়ি মা তো জানতেন না, উনি কি করে রান্না করতেন, তা ওইখানটাতে তেল হয়ে হয়ে ওটা একটু কিরকম মানে হয়ে গেছে, সেই ইয়েগুলো, এই কালারগুলো উঠে তা বেশি ঘষাঘষি করলে পুরো ইয়েটা খুলে বেরিয়ে যাবে, অনেক জায়গায় বেরিয়ে গেছে। আমি ঘষতেই পারি না, এই জন্য বেশি অনেকটা তেল কালি দেখে মনে হবে কি নোংরা, পরিষ্কার করা হয় না, কিন্তু এই কারণেই করি না। এর আগে করেছিলাম, দেখাচ্ছি, এই দেখুন এর আগে করেছিলাম, এইখানটায় উঠে গেছে, এইখানটায় উঠে গেছে, এই জায়গাগুলো, এগুলো আমি অনেক ইয়ে করে আটকে রেখেছিলাম,
এইগুলো মেজো। এটা আমি ফ্লিপকার্ট থেকে দ্বিতীয় বা সেকেন্ডবার কিনে করেছিলাম। কিন্তু এটা বেশি ঘষাঘষি করা যায় না, এই যে ওপরটা উঠে গেছে খুব ঘষে ঘষে পরিষ্কার করতে গিয়ে, তবুও করতে হবে। না ঘষলে পরে একটু তেল কালি পরিষ্কার না করলে তো হয় না। আর এই ওপরটা তো দোয়ারমা, এরকম দোয়ারমা দেওয়া ওপরটা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। এইবার দিয়ে দেবো সুজি। সুজিটা আমি পুরো প্যাকেটই দেবো না, আপনারা মানে আপনাদের কতজনের জন্য করছেন সেই বুঝে দেবেন, অল্প অল্প করে দিয়ে দিতে হবে। আবার প্রচুর দিয়ে দেবেন না সুজি, তাহলে পরে ভালো লাগবে না খেতে। এবার এইটাকেই শুকনো শুকনো করতে হবে। আমি মোটামুটি আমরা 3 জন খাবো, তার জন্য এই 10 টাকার প্যাকেটের হাফ দিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন একটু লবণটা চেক করে নেবেন, পরে আর লবণ দেওয়া যাবে না, শুকিয়ে গেলে আর লবণ দেওয়া যাবে না। এবার এটাকে একদম শুকনো করে ফেলতে হবে। দেখুন এরকমভাবে এই যে একদম শুকনো করে ফেলতে হবে, আর হাই ফ্লেমে করতে হবে, পুড়িয়ে ফেলবেন না, নাড়তে হবে অনর্গল। এবার এটাকে একটু রাখলেই এটা মানে এতটাও থাকবে না, জলটা টেনে নেবে। একবার করে দেখবেন, ভীষণ ভালো লাগে রেসিপিটা। এটা বলে নোনতা সুজি। আমি নোনতা সুজি অন্য জানতাম, কিন্তু আমার শাশুড়ি মা আসার পরে, মানে শ্বশুরবাড়িতে আমি আসার পরে শাশুড়ি মা আমাকে এটা শিখিয়েছে, নোনতা সুজি। প্রথমে খেতে চাইতাম না, কিন্তু এত ভালো লাগে খেতে, এখন খুব ভালো লাগে। একবার করে দেখবেন। গ্যাসটা অফ করে দিই, এটা একটুখানি রেখে দিলে এটা একদম একটু হয়ে যাবে। একদম ঝুড়ো ঝুড়ো হয় না এটা, এটা যে একদম ঝুড়ো ঝুড়ো হবে তা নয়, একটু সেই দলা দলা মতন পেকে থাকে না, ওই রকম একটু ঝুড়ো ঝুড়ো এইরকম হয়ে যাবে। তাহলে একবার রেসিপিটা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন, আপনাদের কেমন লাগলো। বাবা কি কি নন করে বলছিলি? হ্যাঁ শুনি। আজকের রেসিপি মানে ভাত, মাংস, নিধির জন্য সবজি দিয়ে ডিমের ঝোল, বকফুল ভাজা আর বেগুনের ঝাল। এবার খাওয়া দাওয়া যাক। খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম বাবাকে দিতে। বাবা কিছুতেই থাকতে চাইলো না, বাড়ি যাবো খুব করলো, এই জন্য বাবাকে দিয়ে আসতে গেছিলাম। আর দেখুন কীরকম কুয়াশা পড়ছে, এখন বাজে 3:30, আর সেরকম হাওয়া, এত ঠান্ডা। পৌঁছে গেছি বাড়ির রাস্তায়, অটো থেকে নেমে বাবা আর আমি যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের ছোটোবেলার ক্লাব, মিলনপল্লী ক্লাব। এখন তো অনেক পাল্টে গেছে, এখন বাইরের দিকটাতে পাঁচিল করে দিয়েছে, খুব সুন্দর রং টং করে খুব সুন্দর করে দিয়েছে এখন। আর এই আমাদের বাড়ি, সামনে শ্রী শ্রী কৈবল্যনাথের ছবি। এটা আমার বড় বাবা এঁকেছে। আমার বড় বাবা ভীষণ ভালো আর্টিস্ট, উনি ভালো আঁকতে পারে, ভালো মূর্তি গড়তে পারে। এখানে দিদি এসে গেছে, আমি যাওয়ার আগেই ও এসে গেছে। এই হচ্ছে আমাদের ছোটোবেলার ঘর। ওপরেও ঘর আছে একটা, এটা একটা ঘর, আর ওদিকে রান্নাঘর, অন্ধকার। সেরকম আমরা যখন আসি একটু গোছানো গোছানো হয়, বাবা তো পারে না সেরকমভাবে আর কিছু করতে, তা আমরা যখন আসি গুছিয়ে গাছিয়ে দিই। আর ওই পাশেও আমাদের একটা রান্নাঘর, একটা মা সেলাই করতো সেই ঘর, আর বাথরুম ছিল, তা সেটা এখন আর আমাদের নেই। এই যে এখন আমাদের এই ঘর, আর ওপরে একটা ঘর আছে।
তারপরে আসার সময় মিও মোড় থেকে মেয়েদের জন্য দুটো কেক কিনেছিলাম। এত ঠান্ডাতে আর ভিডিও করতে পারিনি, তাই ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থাকবে, গুড নাইট। এটা ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।